হাতে যদি সময় থাকে আমার কথাগুলা শুনে যান। একজন বাবা তার মায়েরে একটা টিয়া পাখি আইনা দিছে, দিয়া বলতেছে কি, মারে আজকে থেকে যদি এই পাখিটা যত্ন করস, দেখবি এই পাখিটা একদিন তোর লগে কথা কইব। তখন মাইয়া তো মেলা খুশি, পরে এই পাখিটার যত্ন করতে শুরু করলো। হঠাৎ করে একদিন স্কুল থেকে আইসা দেখে এই পাখিটার কাছার ভিতরে নাই। তখন মাইয়া মেলা কান্না করতেছে। বাপে কাজের থেকে আইসে আয়া কইতেছে, কি রে মা তুই কান্না করতেছিস কেন? কই বাবা পাখিটা তো কাছার ভিতরে নাই। কই পাখিটা নাই কি হয়েছে, তোরে আমি আরেকটা পাখি কিনে আইনা দিবুনু। কই বাবা পাখিটা ওই আরেকটা কিনে আইনা দিবা বুঝলাম, তবে এটা যে এত যত্ন করিয়া এত ভালোবাসিয়া এতদিন বড় পারলাম, এটার প্রতি তো আমার একটা মায়া জন্মায় গেছে। এই পাখিটা কি আর তুমি আইনা দিতে পারবা? পরে এইটা কইতেই বাবা একবার কান্না করে দিছে। পরে মাইয়ারে জিগাইতেছে, কি গো বাবা তুমি কান্না করতেছো কেন? কই মা রে তোরে এইটা বুঝানোর জন্যই আমি টিয়া পাখিটা আইনা দিছি। পরে কইতেছে কি, কই আমি তো কিছুই বুঝলাম না। কই মা দেখ, মাত্র 2-3 মাস এই পাখিটারে তুই যত্ন করছস, এই পাখিটার প্রতি তোর যত্ন ভালোবাসা মায়া জন্মায় গেছে, কিন্তু আমরা যে তোরে এই ছোট বেলাস থাকিয়া এতটা বড় করলাম, নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, নিজে না পুড়ে তোরে পড়াইলাম। সমাজে অনেক মেয়েই আছে 2-3 মাসের ভালোবাসার কাছে পর পুরুষের লগে ভাগ্যা জায়গা, বাবা মার মনে কষ্ট দিয়া। তখন যে একটা বাবা মার কতটুকু কষ্ট এটা একমাত্র তারা বাবা মারাই জানে। তখন মায়ের বুঝতে বাকি রইল না, বাপ পেরে জড়ায় ধরিয়া হাও মাও করে কান্না করা শুরু করছে। তখন বাপে কইতাছে, মা আমি তোর এটা বুঝানোর জন্য টিয়া পাখি রাঞ্জে দিছি, তুই কষ্ট পাইস না মা, আর ভুলেও কোনোদিন দেখিস আমরা মনে এইভাবে কষ্ট দিস না। তুই মাইয়া হয়ে জন্ম নিছস, তোরে চাইলেও আমি ঘরের ভিতরে রাখতে পারবো না, তুই চাইলেও আমার বাড়িতে থাকতে পারবি না, এটা বিধির লিখা, তোরে পর পুরুষের সাথে বিয়া দিতে হইব। তাই মা কোনোদিনও এই কামরা করিস না। সমাজে অধিকাংশ মেয়ে এই আছে এই 2-3 মাস একটা ছেড়ার সাথে কথা কইয়া বাবা মার মনে কষ্ট দিয়া ভাগ্যা জায়গা। তখন যে একটা বাবা মার কতটুকু কষ্ট হয় তা তোরে বুঝায় কইতে পারবো না। সবার কাছে অনুরোধ রইল,